ফেসবুকে প্রোফাইল লকের একটা অপশন রয়েছে, আপনি মনে হয় দেখেছেন, না দেখে থাকলেও সমস্যা নেই। এই ভিডিওটিতে আপনি একটু বুঝতে পারবেন এই অপশনটা কেন করা উচিত বা কেন করা উচিত নয়। এটা সুবিধা অসুবিধা সবকিছু আজকের এই ভিডিওতে বলবো এবং দেখিয়ে দিব কিভাবে এই প্রোফাইল লক অপশনটি আপনি আপনার প্রোফাইলের জন্য অন করবেন। iTech স্কুলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটিতে আমি আপনার সাথে আছি হাসানাত গাজী। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন iTech স্কুল চ্যানেলকে, ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে। আসলে প্রোফাইল লক অপশনটির কাজ কি এটা আমরা একটু জানি, তারপর আমরা সুবিধা অসুবিধা। প্রোফাইল লক অপশনের কাজটা এমন হচ্ছে যে মনে করেন আপনার যে ফ্রেন্ডে নেই, ফ্রেন্ড লিস্টে নেই, তারা আপনার প্রোফাইলের কিছুই দেখতে পারবে না, জাস্ট অ্যাবাউট সেকশনটা কিছু অংশ দেখা যেতে পারে। তো প্রোফাইলটা লকের এইটুকুই সুবিধা, অর্থাৎ আপনি শুধু প্রোফাইলের যে প্রোফাইল পিকচার রয়েছে সে প্রোফাইল পিকচার ছাড়া সে আপনার প্রোফাইলের কোনো পোস্ট কোনো কিছু অন্য কিছুই দেখতে পারবে না। তো এটার সুবিধা এইটুকুই। আর অসুবিধাটা হচ্ছে যে আপনি মনে করেন যে আপনি প্রোফাইল লকটা অপশন চালু রাখছেন, তখন কি হবে, আপনি যদি কারো একজনকে মানে কোনো একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সে যদি আপনার প্রোফাইল পিকচার যেটা দেওয়া রয়েছে সেটা দেখে যদি সে বুঝতে না পারে তাহলে কিন্তু মনে করেন যে কোনো লাভ হবে না, কারণ কি সে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। যেমনটা আমার ক্ষেত্রেও আমাকে অনেকেই প্রোফাইল লক ওয়ালা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি তাদেরকে না চিনলে অ্যাকসেপ্ট করি না বা বলে যে ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করে দে বা ঝুলিয়ে রাখি। তো এইটাই, আপনার যদি প্রোফাইল লকটা যদি চালু থাকে, যদি আপনার প্রোফাইল পিকচার থেকে আপনার ফ্রেন্ড বা পরিচিত কেউ যদি আপনাকে না চিনে, তখন আপনি কারো অত একটা বেশি ফ্রেন্ড হতে পারবেন না বা ফেসবুকে আপনাকে কেউ অ্যাকসেপ্ট করতে চাইবে না। তো এইটাই ছিল হচ্ছে সুবিধা অসুবিধা। এখন কথা হচ্ছে তাহলে আপনার কি করা উচিত কিনা। এখন আপনি ভেবে দেখেন যে আপনার কি ওইটুকু প্রাইভেসিকে আপনার রক্ষা করা দরকার কিনা। যে দেখা যায় আপনি, বিশেষ করে আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আমি আপনাকে বলবো অবশ্যই এটা আপনার জন্য উচিত ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী বা পর্দা করে যে রাখার সিস্টেম সেটা অনুযায়ী। কারণ আপনি আপনার ফ্রেন্ডদেরকে দেখাতে পারেন, আপনার পরিবারবর্গ বা আপনার ফ্যামিলি মেম্বারদেরকে, আপনার মা বাবা বা ভাই এদেরকে দেখাতে পারেন, বাট আপনার তো পর্দা ছাড়া আপনার মানে ছবি বা দেখা যায় এমনিতে আপনার ছবি যে কাউকে তো দেখানোর কোনো সিস্টেম নেই। তো এই কারণে প্রোফাইল লকটা আপনার মেয়েদের জন্য বা বলা যায় যারা হিজাব একটু পর্দা করে তাদের জন্য বেস্ট হবে, বাট কোনো ছেলেদের জন্য আমি আর কি সাজেস্ট করবো না যে প্রোফাইল লকটা চালু করে রাখবেন। বাট আপনার যদি এরকম কোনো পিকচার থাকে বা দেখা যায় প্রোফাইলে আপনি এমন ধরনের কিছু শেয়ার করেন যেটা আপনি চান না সবার সাথে শেয়ার করতে বা যে কেউ এসে হঠাৎ করে দেখুক, তো সেখানে আপনি চাইলে ছেলেদের ক্ষেত্রে ওইটা প্রাইভেসিটা আপনি ফ্রেন্ডস দিয়ে দিবেন বা অনলি মি দিয়ে দিবেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট এটা আসলে সবাই চালু না করাটা আমার মনে হয় ভালো। তবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যারা চালু করতে ইচ্ছুক, যারা মনে করেন যে আপনার প্রোফাইলে এটা চালু করাটা আপনার জন্য ভালো হবে, তারা কিভাবে এই প্রোফাইল লক অপশনটি চালু করবেন। সো আমি আপনাদেরকে একবারে সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা সর্বপ্রথম আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে বা এই যে কোনো একটা ব্রাউজারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেন। তারপর ভিডিও ডেসক্রিপশনটা চেক করুন। অনেকে জানেন না ডেসক্রিপশন কি, এই যে দেখতে পাচ্ছেন টাইটেলের উপরে যখন ক্লিক করবেন তখন এই যে নিচে একটা বক্স চলে আসে, এটা হলো ভিডিও ডেসক্রিপশন বক্স। তো এই ডেসক্রিপশন বক্সে ঠিক আমি আপনাদেরকে দেখাই কোন লিঙ্কটা দিব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে এইরকম একটা লিঙ্ক দিয়ে দিব, link.itechschool24.com, এরপর বাকি অংশ। তো এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন, এই যে একটা বলা যায় হাইলাইট করে একটা ওয়ার্ড রয়েছে, তো এইটার উপরে আপনারা ক্লিক করলে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন যে ব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা। তো এখানে আমি গুগল ক্রোম দিয়ে জাস্ট ওয়ান্সে ক্লিক করলাম। তো এখানে যদি আপনার কাছে লগ ইন চায় ফেসবুক অ্যাকাউন্ট, আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। সো এরপর নিচে দেখবেন লক ইউর প্রোফাইল একটা অপশন রয়েছে, লক ইউর প্রোফাইল, এই অপশন আপনি ক্লিক করবেন। একবার ইজি, এটাতে ক্লিক করার সাথে সাথেই ফেসবুক প্রোফাইলটা লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, এখন দেখাচ্ছে যে ইউর প্রোফাইল ইজ লক। এখন অন্য কেউ কিন্তু আপনার প্রোফাইল পিকচার ছাড়া, প্রোফাইল পিকচারও বড় করে দেখতে পারবে না, প্রোফাইল পিকচার ছাড়া আপনার ফ্রেন্ড যারা নাই আপনার কিছুই দেখতে পারবে না, অ্যাবাউট সেকশন বা কিছুই দেখতে পারবে না। সো এটা ছিল একেবারে ইজি এবং সবচেয়ে সহজ একটা পদ্ধতি। আবার সেম, আপনি যদি আবার কখনো এটা আনলক করতে চান, আপনি সিম্পল ভাবে এই ভিডিও ডেসক্রিপশনটা ক্লিক করবেন, এই যে link.itechschool24.com/facebook প্রোফাইল। তো এটাতে ক্লিক করে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন, নিচে দেখবেন একটা অপশন থাকবে, এই যে দেখতে পাচ্ছেন মোর অপশন, দেখুন সি মোর অপশনস। তো এটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে নিচে একটা অপশন পেয়ে যাবেন আনলক ইউর প্রোফাইল। তো এটাতে ক্লিক করলে দেখবেন যে আপনার প্রোফাইলটা, এই যে এরপর কন্টিনিউতে দিবেন, এরপর আপনি প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন, একবার প্রথমটা। সো প্রথমটা সিলেক্ট করে দেওয়ার পর আনলক প্রোফাইলে ক্লিক করবেন, শেষ। প্রোফাইল কিন্তু এখন আনলক হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা ওকে দেই, দেখবো যে আমাদের প্রোফাইলটা আনলক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখন আর লক নেই। সো আসলে এটা একটা আমাদের বলা যায় একটা জাস্ট বোঝানোর জন্য একটা আইডি খুলেছি, আসলে এটা আমাদের মডারেটরের আইডি, সেটা দিয়ে দেখালাম। সো এইভাবে আপনারা যতবার লক করবেন বা আনলক করবেন, এই জাস্ট সিম্পল ভাবে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে যে দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে আপনারা করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। ভালো লেগে থাকলে লাইক দিবেন, নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন, পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা জানেন আপনারা যত বেশি লাইক কমেন্ট করেন আমাদের ভিডিওতে, আমরা পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ তত পাই। আর আপনি যদি iTech স্কুল চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা আমার চ্যানেল একেবারেই নতুন দেখে থাকেন, তাহলে বলবো নিচে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাতে ক্লিক করলে সাইডে একটা ঘন্টা বাটন চলে আসবে। সেই ঘন্টা বাটনটি বাজাতে পারলে বুঝবেন আমরা পরবর্তীতে যে কোনো ভিডিও দেই না কেন বা যে কোনো টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেই না কেন আপনার কাছে করে ফ্রিতে পৌঁছে যাবে এবং আপনি চাইলে সেগুলো দেখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো না কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।